অ্যারাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব বন্ধুরা, সর্বপ্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটি বিষয় সেটি হলো সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম আমরা যখন পড়ি তখন কিন্তু আখের হালতে আমরা কিন্তু এখানে সাকিন করে থাকি। ফলে এই আজিমতে পেশ দিব নাকি জবর দিব নাকি জের দিব সেটি কিন্তু শ্রোতাদের কাছে আনসিন রয়ে যায়। জি, একটি অজানা থেকে গেল যে আমরা এটা কি পেশ করবো নাকি জবর করবো নাকি জের করবো। তো আজকের আমার আলোচ্য বিষয়ই হলো আজিমকে কেন্দ্র করে। জি, প্রথমত আমরা ট্যাকিকটা করি। আরেকটি প্রশ্ন হলো যে একে সুবহানাতে এখানে জবর দিয়েছে কেটা, এটি জবর দিয়েছে কে, কি কারণে এটি জবর হয়েছে, আমরা তাকে কি করবো। প্রথমত যে তাকিদটি হলো সুবহানাটি হলো মুদাফ, মুদাফ রব্বি এটি মুদাফ এবং মুদাফিলে মিলিয়ে হচ্ছে মাউসুফ। জি, মাউসুফ। আজিম এটি হলো তার সিফাত। কেমন আল্লাহ, কেমন আমার রব, আমার রব কেমন আজিম, মহান। আমার মহান রবের তাসবিহ বর্ণনা করছি তথা গুণকীর্তন করছি। তো এটি মাউসুফ এবং সিফাত মিলে, মাউসুফ এবং সিফাত মিলে আমরা কি করবো, এই মুদাফের মুদাফ ইলাই করব। জি, এখন এই মুদাফ ইলাই মিলিয়ে আমরা বাক্যের একটি একটি এর কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য, কিন্তু আসলে কিভাবে পূর্ণাঙ্গ বাক্য সেটি আমাদের আজকে আমি কিছু বিষয় আলোচনা করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগ দিয়ে এখানে রব্বি, আমি জি এখানে রব্বিয়া, এখানে প্রথমত ছিল রব্বি। আমি যদি বলি যে আমার কলম, তাহলে কিন্তু আমি কিন্তু কালামি বলি, কালামি আমার কলম। জি, কালামি বলি, তাহলে এখানে কিন্তু সাকিন হওয়ার কথা। তো তাহলে সাকিন হওয়ার কথা, অথচ কেন আমরা ইয়েতে জবর দিয়ে পড়ছি। আর আমরা মিলিয়ে পড়বো, মিলিয়ে পড়তে গেলে তো তাহলে তো আসলে ইজা হুররেকা বিল কাসরা। জি, সেটা হলো আমাদের তো জের দিয়ে পড়ার কথা। তাহলে আমাদের পড়তে হবে সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। তো সেটির উত্তর হলো যে যেহেতু এর পরবর্তী অক্ষর কি আছে, এর পরবর্তী অক্ষর আছে জবর, অতএব আইনের উপরে জবর থাকা পরবর্তী অক্ষরের সাথে মিল করার জন্য আমরা রব্বিতে জবর করব, রব্বিয়া করব। জি, তাহলে রব্বিয়াতে পরিণত হয়েছে। তাহলে রব্বিয়া হলো। এখন এখানে এখানে রব্বিয়াতে জবর হলো এখানে, তাহলে আমরা কি মাউসুফ যেহেতু জবর হয় শেষ অক্ষরে, তাহলে আমরা কি আসলে জবর করব, জবর করব না, মিলিয়ে পড়ার জন্য আমরা এখানে জবর করেছি। আসলে মূল তো ছিল সাকিন, আসলে মৌলিক দিকে আমাদের চলে যেতে হবে, আমাদের মৌলিক দিকে চলে যেতে হবে। আর এই সুবহানা মুজাফ, এটি হলো মুজাফ ইলাইহি। জি, রব্বি, অতএব এখানে মুজাফ ইলাইহি মিলিয়ে এখানে মৌলিক অক্ষর হলো আসলে জের হয়েছে। জি, জেরটি হয়েছে। মুজাফ ইলাইহি সবসময় কি হবে, জেরি হয়ে থাকে, জেরি হয়ে থাকে। আর ইয়াটি যেহেতু আমরা বিষয়টা আগে দেখি যে রব্বি, তাই না, রব্বি আমার রব, তাহলে এখানে রব্ব মুজাফ, ইয়াটা হলো মুজাফ ইলাইহি, তাহলে মুজাফ ইলাইহি মিলে বাকি একটি অংশ। যে এখানে এই যে রব্বি, রব্ব মুজাফ ইয়া মুজাফ ইলাইহি, এই যে রব্ব মুজাফের উপরে কিন্তু পূর্বের আমেল অনুসারে জবর হয় না হয়তো জের হয় না হয়তো পেশ হয়। এখানে ইয়াটা কিন্তু ফাংশন না, ইয়াটা কিন্তু মুজাফ ইলাইহি সবসময় কিন্তু জের হয়ে থাকে। তাহলে আপনি বলবেন যে আসলে ইয়াতে জের দিলেন না কেন, ইয়ে জের দেবো কিভাবে, ইয়াটা আসলে তো জমি, আর সমস্ত জমিগুলো তুলো মাপনি পূর্বের আমেলের কারণে এতে কোনো পরিবর্তন সাধিত হয় না। কিন্তু এখন এখানে আমরা জেদ দিলাম কিভাবে বলুন, এটা কোনো ব্যাকরণের কোনো নিয়ম না, এটা হলো তাজবিদি নিয়ম, যে এটা পড়ার সুবিধার্থে এই যে ইয়া এর পরবর্তী অক্ষর যেহেতু জবর আছে, সেই জবরটা জবরের সাথে মিল রেখে আমরা এখানে জবর করেছি। জি, এখন আমাদের কাছে পরিষ্কার যে আসলে ইয়াতে এই জবর মূল ফাংশন না, ফাংশন হলো যে এখানে রব্বি আসলে যে কেন জের হয়েছে, এই যে সুবহানা মুজাফের এখানে মুজাফ ইলাইহি হওয়ার কারণে, জি মুজাফ ইলাইহি হওয়ার কারণে এখানে জের হয়েছে। আর মাউসুফ যদি জের হয় তাহলে সিফাতেও কিন্তু জের হবে। আসলে কিন্তু আমরা এই ইয়াতে জবর দিলাম, সেইটি হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু কখনো আজিমকে জবর করতে পারবো না। আসলে মৌলিক জিনিস সেটা হলো কি, রব্বিতে মাউসুফ জের হওয়ার কারণে এখানে আসলে জের হবে, কখনো জবর করা যাবে না। অর্থাৎ এখানে পেশ তো কোনো প্রশ্নই নেই, জবরেরও কোনো প্রশ্নই নেই।
অতএব ইয়ে হবে সুবহান রাব্বিয়াল আযীমি। মাউসুফ জের হলে তাহলে সাপোর্টিভ, আসলে মাউসুফ যদি জের হয় তাহলে সাপোর্টিভ জের হয়। মাউসুফ সাপোর্ট মিলে যেহেতু মুযাফির মুযাফিলে, এখন মুযাফিলে মিলে কি হয়েছে? জি, এখন প্রশ্ন হলো যে এই যে মুযাফিলে মিলে আমরা কি করব? মুযাফিলে মিলে হচ্ছে মাফউলুন মুতলাক। জি, আসলে মূল ইবারতটা ছিল কি নুসাব্বিহু সুবহানাল্লাহ, নুসাব্বিহু সুবহানা রাব্বিয়াল আযীম। এই নুসাব্বিহু ফেলের এটি হলো মাজদার হিসেবে ব্যবহার হয়ে যায়। এটি তো তাহলে আপনারা বলবেন যে নুসাব্বিহু কেন উল্লেখ করা হলো না? নুসাব্বিহু উল্লেখ করে নুসাব্বিহু সুবহানা রাব্বিয়াল আযীম, তাহলে এবারটা বৃদ্ধি হয়ে যেত। আমরা যদি বলি নাসরান, নাসরান আজিজা, আসলে কি নাসারতু নাসরান আজিজা, নাসারাল্লাহ নাসরান আজিজা। মাজদার বললে পূর্ববর্তী একটা ফেল ঐজ্য আমাদের আমরা ধরতে পারি। জি, এইটি আর যারা আরবি মাকুল মুতলাক সম্পর্কে যাদের সামান্যতম জ্ঞান আছে, আরবি ব্যাকরণের এই আলোচনা সম্পর্কে যাদের সামান্য একটু জ্ঞান আছে, তারা কিন্তু এই বিষয়টি কিন্তু বুঝে নিতে পারে। তো ধন্যবাদ। তাহলে আমরা এই সুবহানা একটা জবর কেন হয়েছে? সুবহানা জবর হয়েছে ওই নুসাব্বিহু ফেলের মাকুলে মুতলাক হওয়ার কারণে। আর সেইটি এই মুজাফফি এই সুবহানা শব্দটি তার পরবর্তী কিসের প্রতি ইজাফত হয়েছে? জি, সুবহানাটা আমি একটু মজা বললাম, এটি মানসুব সাবত মিলে মজা ফেলাই হলো। তো সুবহানা এর রব্বি এর কিসের প্রতি ইজাফত হয়েছে? আমরা যদি বলি যে নুসাব্বিহুল্লাহ, আমরা কি এমনটি বলবো না? নুসাব্বিহুল্লাহ, নুসাব্বিহুল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তাহলে এখানে ওই এই নুসাব্বিহুর শব্দের মাজদারই তো হলো আসলে সুবহান, সুবহান। এখানে আরেকটি প্রশ্ন হলো, আপনারা বলতে পারেন যে নুসাব্বিহু শব্দটা কিন্তু বাবে তাফঈলের ওজনে এটা কি হওয়ার কথা? তাসবিহা হওয়ার কথা, তাসবিহা। নুসাব্বিহু তাসবিহা রাব্বিয়াল আযীম, তাহলে এখানে সুবহান কেন হলো? জি, মাশাআল্লাহ, একটি সুন্দর একটি প্রশ্ন। এবং উত্তরটি হলো যে বাবে তাফঈলের কিন্তু এই তাফঈলুন ছাড়াও কিন্তু আরো কিন্তু কয়েকটি ওজন রয়েছে, আর কিন্তু একটি ওজন রয়েছে। এইটি আপনার হচ্ছে প্রত্যেকটা ওই কি বলেন যে মিজান গ্রন্থে বাবে তাফঈলের জ্ঞাতব্য বিষয়ে দেখবেন শেষে মাজদারের সামনে দিয়ে একটি বাবে তাফঈলুন ছাড়াও আরো বিশেষ কয়েকটি ওজন, বিশেষ করে 6টি ওজন আমরা লক্ষ্য করি। তার মধ্যে একটি ওজন হচ্ছে কি কৌলান, অর্থাৎ কৌলানের ওজনে সুবহানাল্লাহ। জি, মাশাআল্লাহ, আমাদের সকল প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেছে। তো এই আরেকটি থাকলে সেটা হলো কি এইটি মুজাফফর কার প্রতি ইজাফত হয়েছে? জি, মুজাফফি তার মাফুলে বিহির প্রতি ইজাফত হয়েছে। সুবহানা মুজাফফি তার মাফুলে বিহির প্রতি ইজাফত হয়েছে। আমরা সেটা প্রমাণ করলাম কিভাবে? নুসাব্বিহুল্লাহ, আমরা আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে আমাদের একটি সর্বপরিচিত এবং এইটি সকল অবস্থায় লাগে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন রুকু তাসবিহ করি, ঠিক তেমনি ভাবে এইটি যেমন হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই একই ভাবেই হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, ঠিক একই ভাবে আমরা তারকিব করে দিতে পারবো, তথা এটার মতোই হবে। অন্তত আমি আমার কথা আর না বাড়িয়ে সবার কল্যাণ, সমৃদ্ধি এবং আরবি ভাষার অস্পষ্টতা দূর করার সকল যোগ্যতা মহান আল্লাহ তাআলা যেন আমাকে দান করে, সেই দোয়া কামনায়, সবার কল্যাণ কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।